নবী পয়গম্বর সুলাইমান আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম সাবা নগরী, যেটা বর্তমানে একটা জায়গার নাম হলো ইয়ামানের জায়গার নাম হলো সাবা নগরী। আমি সেই সাবা নগরী থেকে আমি বিশ্বস্ত কিছু খবর নিয়ে সংবাদ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। যে সংবাদ আপনার পয়গম্বর হওয়ার পর আপনি জানেন না, এমন একটি আশ্চর্য খবর নিয়ে আমি আপনার এখানে হাজির হয়েছি। আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, যে জায়গায় যাওয়ার পরে আমি দেখি এত সুন্দর একটি মুখ, এত সুন্দর একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের ভিতরে একজন প্রধানমন্ত্রী, যিনি প্রধান, তিনি একজন পুরুষ না, তিনি একজন মহিলা। শুধু এখানে একজন শেষ নয়, ওই মহিলা এমন একটি সিংহাসনের মধ্যে বসা, যে সিংহাসন তাম পৃথিবীতে আর কোথাও এমন বড় সিংহাসন, এত দামি সিংহাসন, এত সুন্দর সিংহাসন আমি দেখি না। ও পয়গম্বর সুলাইমান, ওই সিংহাসনটি এত বড় সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত 5, 30 হাত 30 হাত চোখ, এমন একটি সিংহাসন দেখেছি, যেটা তৈরি করা হয়েছে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, জওহর দিয়ে বড় চমৎকার করে সিংহাসন বানিয়েছে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে ওই মহিলা কি এত বড় ছিল, এত বড় সিংহাসন লাগে? বলে না না না, ওই মহিলা কিন্তু স্বাভাবিক মহিলাই ছিল, তবে এটা তার বড় সম্মান, এই জন্য এত দামি করে সিংহাসন তিনি বানিয়েছেন। যে সিংহাসন 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উচ্চতা ছিল, স্বর্ণ নয় শুধু হীরা, মণি, মুক্তা, জওহর দিয়ে এত চমৎকার করে সেই সিংহাসন বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার রাজত্বের মধ্যে এই পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন, যে নিয়ামত আমি অন্য কোথাও দেখি না। বলে কি নিয়ামত তুমি দেখেছো? আমি দেখলাম মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, এত সৈন্যবাহিনী আছে, এক একজন সৈন্য, এক একজন সৈনিক, এত শক্তি, 100 সৈনিকের সাথে যুদ্ধ করতে পারে, অস্ত্রের অভাব নাই। এত দামি নিয়ামত আল্লাহ দান করেছেন, কিন্তু আমার কোনো আশ্চর্য লাগে না, এবার ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় আমার কাছে আশ্চর্য লেগেছে, আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও তারা সেই আল্লাহকে তারা সিজদা দেয় না, তারা সিজদা দেয় সূর্য এবং চন্দ্রের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল। সিংহাসনের পূর্ব বসে 300 জান্নাত, আবার পশ্চিম বসে 360টি জান্নাত। যখন সূর্য উদিত হয়, ওই সূর্যের আলো যখন ওই সিংহাসনের মধ্যে যখন প্রবেশ করে, তখন তিনি সাথে সাথে সিজদা যায়। আবার সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তমিত হয়, সূর্যের আলো যখন তার ভিতরে সিংহাসনের মধ্যে যখন প্রবেশ করে, তখন তিনি আবার সিজদা দেয়, এবং তার সাথে সাথে রাজ্যের সকল মানুষও সিজদা দেয়। শয়তান তাদেরকে শ্বাস-সুজদায় রেখেছে, এইভাবে যদি চলতে থাকে তারা হেদায়েত পাবে না। পয়গম্বর সুলাইমান আপনি তাদেরকে হেদায়েতের দাওয়াত দিন। এই কথা বলার পরে পয়গম্বর সুলাইমান তুমি কি বাঁচার জন্য মৃত্যুর ভয়ে, তুমি জবাই করার ভয়ে, নাকি তুমি শাস্তির ভয়ে আমার সাথে এমন কথা লোক না সত্যি কথা বলতেছ? আমি কিভাবে বিশ্বাস করবো? এখন সুলাইমান পয়গম্বরের সেই ভাষণগুলো, বক্তব্যগুলো আল্লাহ কোরআনের মধ্যে আয়াত রূপে নাযিল করে দিয়েছে। সুলাইমান পয়গম্বর বলে, ক্বালা সানাউযুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি তোমাকে লক্ষ্য করবো, যাচাই বাছাই করবো, তুমি কি সত্য বলো নাকি মিথ্যা বলো। আমি এখন একটি চিঠি
চিঠি লিখে দিব রে, ওই চিঠিটা তুমি রানী বিলকিসের দরবারে পৌঁছে দিবা। বলছে পৌঁছানোর পর তুমি তার সাথে বেয়াদবি করবা না, দূর থেকে লক্ষ্য করবা তারা কি করে। আদব শিক্ষা দিয়েছে, আদব। কিন্তু বর্তমান সময়ের বহু নেতা আছে তার প্রজাদেরকে বেয়াদবি শিক্ষা দেয়। এই সুলাইমান পয়গম্বরের ঘটনা থেকে একটা পাখি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? ওই পাখিকে বলা হলো যেহেতু দুনিয়ার জন্য রানী বলে সম্মানিত মানুষ, তার সাথে বেয়াদবি করা যাবে না, তাই সম্মানের সাথে চিঠিটা দিবে। তারপরে দেখা যাক কি হয়। إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান পয়গম্বর হুদহুদকে চিঠি লিখে দিলেন। হুদহুদ চিঠিটা মুখের মধ্যে নিয়ে রানী বিলকিসের ওই জানালার ভিতর দিয়ে ঢুকে তিনি যখন ঘুমিয়েছিলেন তার বুকের উপরে ছেড়ে দিলেন। আবার কেউ কেউ বলেন তারা যখন সূর্যের পূজা করবেন সেই সময় তার সামনে ফেলে দেয়। আবার কেউ কেউ বলেন রানী বিলকিস জাগ্রত অবস্থায় ওই পাখির চিঠিটাকে তার বুকের মধ্যে ফেলে দেয়। এই চিঠি হাতে নিলেন, হাতে নিয়ে তাকে দেখি এটা সাধারণ কোন চিঠি নয়। তিনি বলেন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। আই রাজ্যের মানুষ, হ্যাঁ পরিশোধ করবো না, আমার কাছে আমার চিঠি আসছে, এটা হলো কারিম চিঠি, কারিম সম্মানিত চিঠি আমার কাছে এসেছে। তিনি একটা পরামর্শ রাখলেন, পরামর্শের মধ্যে বললেন আমার কাছে আমার একটা সম্মানিত চিঠি এসেছে, তোমাদের পরামর্শ চাই। যে চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তানু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মন্ত্রীর সবার সামনে তিনি প্রকাশ করে বললেন দেখো সুলাইমানের পক্ষ থেকে চিঠি এসেছে। তিনি সেই মহান রব আল্লাহ পাকের প্রশংসা করে বললেন আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপর তুমি ক্ষমতা প্রকাশ করিও না, অহংকার দেখিও না, তুমি মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো, আল্লাহর ধর্মে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করো। এই কথা বলার পরে ওই মহিলা তার মন্ত্রীদের সঙ্গে তিনি পরামর্শ করে বললেন এখন তোমরা যে যা আমাকে পরামর্শ দিবা আমি সেটাই করতে রাজি আছি। এই কথা বলার পরে তার মন্ত্রী জবাব দিলেন ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। তারা বলছিল দেখেন মন্ত্রী সাহেব, শক্তি সম্পর্কে আমাদের তো অনেক শক্তি আছে, তবে আপনি আজকে আপনি এর রায় দিবেন, আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা গ্রহণ করে নিব। তখন মহিলা বলছে দেখো এমন একটা চিঠি আমার কাছে আসছে যে চিঠিটা বড় সম্মানের চিঠি, আর সম্মানিত জায়গায় যখন কোনো মানুষ যখন প্রবেশ করে তখন সম্মানিত ব্যক্তিদেরকে সর্বপ্রথম কি করে অপমান করে, লাঞ্ছনা করে, বঞ্চনা করে। কিন্তু যেহেতু সুলাইমান তার কথাই কিন্তু পাখি চিঠি আমার কাছে পৌঁছে দিয়েছে, যার কথায় পাখি চলে, তাহলে এমন ব্যক্তির শক্তি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে কি ধারণা? চলে একটা কাজ করি, আমরা তাকে কিছু উপহার দেব, সেই যদি উপহার গ্রহণ করে যদি বুঝি তার মধ্যে লোভ আছে লোভ, তাহলে বুঝে নেব এই লোকটা বড় দুনিয়াদার। তার শক্তি সম্পর্কে জানার পরে আমরা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিব।